তো এই যে হচ্ছে টুসুইরা, এদের হচ্ছে নতুন লুক দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু বলবেন। আর আজকে একটা গুড নিউজ দেওয়ার আছে, সেটা হচ্ছে একটু পরে আমি ভিডিওতে বলছি। তো কেমন আছেন সবাই অবশ্যই বলবেন। আর আমার নতুন এই কবুতর ঘরটা আপনারা অনেকজনই দেখেছেন, তো অনেকদিন পর হচ্ছে কবুতর ঘরে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমার ফেন্সি কবুতরগুলো কত সুন্দর হচ্ছে ডিম বাচ্চা করেছে, এবং কোন কবুতর ডিম বাচ্চা করেছে এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করব। তো এখন হচ্ছে কে কে কবুতর পালন করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার কবুতর ঘরে এই যে হচ্ছে আমার ময়ূরপঙ্খী, আর ওইদিকে হচ্ছে লাল কবুতরটা, লাল হচ্ছে লালি কবুতরগুলো দুইটা ছিল, তার মধ্যে একটা হচ্ছে সাপে মেরে ফেলেছে আপনাকে বলেছিলাম। তো বেচারা একাই অন্যজনের সঙ্গে জোড়া নেওয়ার জন্য বেকুল হয়ে উঠেছে। তো একে হচ্ছে ছেড়ে দেব, কেননা হচ্ছে না ছাড়লে হয়তো অন্য কারোর সঙ্গে জোড়া নেবে না, হয়তো মন খারাপ হয়ে এবং গত হয়ে যেতে পারে। তো এখানে হচ্ছে আমাদের টুসুইরা, এদেরকে আপনারা বেশ অনেকজনে চেনেন এবং এদের সঙ্গে অনেকজনের পরিচিত। তো আজকে আপনাদের কিছু টিপস বলবো, যে আমি হচ্ছে প্রায় অনেক দিন ধরে এরা ডিম দিচ্ছে, বাচ্চা হচ্ছে, কিন্তু একবার বাচ্চা টিকাতে পারে না। তার পিছনে হচ্ছে অনেকগুলো কাহানি। তো সেটা হচ্ছে আপনাদেরকে বলবো। অনেকজনই ফেন্সি কবুতর পালন করার চেষ্টা করে, কিন্তু সবাই বলে না যে ফেন্সি কবুতরকে কীভাবে পালন করতে হয় এবং কীভাবে খাওয়াতে হয়। এই যে একটা কিউট সুন্দর বাবু হয়েছে, এই বাবুটাকে হচ্ছে প্রথম মানে ধরতে গেলে প্রথম আমার খামারে এত বড় একটা সুন্দর কিউট বাবু হয়েছে। নাহলে যতবারে তারা ডিম বাচ্চা করুক না কেন, একবারও তাদের বাচ্চাগুলো এত বড় হয়নি। ছোট থাকতে তারা হয়তো মেরে ফেলতো বা মরে যেত। তো প্রথমে হচ্ছে বলি যে কবুতরগুলোকে ডিম দেওয়ার আগে হচ্ছে আপনারা কি করবেন, মাল্টি স্টার নামে একটা ভিটামিন আছে, সেই ভিটামিনটা অবশ্যই খাওয়াবেন। সেটা খাওয়ানোর পর সেটা মিনিমাম 5 দিন আপনাদের খাওয়াতে হবে। 1 লিটার জলে হচ্ছে 1 ml বা 2 ml 5 ml অবধিও দিতে পারেন। সেটা পরপর 5 দিন খাওয়াবেন। খাওয়ানোর পর তাদের হচ্ছে জোড়া দিয়ে দিবেন, মানে একসঙ্গে জোড়া অবস্থায় খাওয়াবেন। খাওয়ার পর তারা দেখবেন ঠিক ডিম দিয়ে দিবে। এবং ডিম দেওয়ার পর তাদেরকে সেফটিভাবে রাখতে হবে, যেন ডিমগুলোতে ঠিকঠাক তা দিচ্ছে কিনা সেটা আপনাদেরকে দেখতে হবে। আর ঠিকঠাক যদি না তা দেয়, তো অন্য কবুতরকে ছেড়ে দিতে হবে। তো তার মধ্যে ডিম দিয়ে যদি ঠিকঠাক তা তো দিবে মনে হয়, কিন্তু আপনারা যে বাটিটা দিবেন সেই বাটিটা হচ্ছে আপনাদেরকে যখন ডিম দিয়ে দিবে, ডিম দেওয়ার পর কিছুদিন প্রায় বাচ্চা উঠবে, তখনই আপনাকে সেই বাচ্চা ধরেন আজকে ফুটছে, বা আপনি যেই তারিখে ডিমগুলো দিবে সেই তারিখে হচ্ছে ডিমগুলোর আপনারা ডেট লিখে রাখবেন। আর কি পরিমাণে পোকা হয়েছে এটা আপনাদেরকে না দেখালে হয়তো বুঝতেও পারবেন না। যখন আপনাদেরকে দেখবেন যে কয় তারিখে ডিম দিয়েছে, আর কবুতর গন্তি করে হচ্ছে 18 দিন পরে বা 18 থেকে 19-20 দিনের মধ্যে বাচ্চা তুলে দেয়। তো সেই ডিমলা সেই দিন অনুযায়ী হচ্ছে আপনারা প্রতিদিন চেক করবেন। সেই সময়গুলোতে চেক করে যদি দেখেন যে অল্পগুলো ডিমগুলো কেবল ফেটে ফেটে বার হয়েছে, তো অনেক কারণে বাচ্চা বের হতে পারে না, আপনারা হাত দিয়ে চেষ্টা করবেন, হাত দিয়ে বাচ্চাটা অল্প শুধু একটু মাথাটা বের করে দেওয়ার, তারপর বাকিটা তারা নিজে নিজে বের হয়ে যাবে। সেইভাবে বের করে রেখে দিবেন এবং কবুতরটাকে সেফটিভাবে রাখবেন, যেন কোনো বিড়াল বা কোনো ইঁদুর বা কোনো প্রাণী মানে যে তারা যেন আক্রমণ না করে। ওই ডিমটা হচ্ছে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে হচ্ছে বের করে দেওয়ার আগে বা সঙ্গে সঙ্গে হচ্ছে আপনি কি করবেন, তার সম্পূর্ণ যে নেস্টিংগুলো করেছিল সেগুলো ফেলে নতুন একটা নেস্টিং করে দিবেন বা নতুন একটা বাসা বেঁধে দিবেন। যেহেতু ওর ভিতরে এত পরিমাণে পোকা, ডিম এবং বাচ্চা থাকবে, যদি আপনারা না সেটা পরিষ্কার করেন, তাহলে বাচ্চাগুলো হচ্ছে অনায়াসে মারা যাবে। কেননা অনেকবার এরকম আমার সঙ্গে হয়েছে, অনেকবার সবাইকে বলেছি, কেউ ঠিকঠাক আমাকে ততটা বলেও নি যে কীভাবে কী করতে হবে। কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই বলবো, আমার সঙ্গে যেটা হয়েছে আপনাদের সঙ্গে যেন সেটা না হয়। তো আমার বাসাটা পরিষ্কার করা কমপ্লিট হচ্ছে। এই যে আমাদের ছোট্ট বেবিটাকে আমি হচ্ছে নতুন একটু খড় দিয়েছি, খড় দিয়ে আবার রেখে দিয়েছি, এবং হচ্ছে পুরোটাই নেট দিয়ে আটকে দেবো যেন মশা না কাটে। মশা কামড়ালে হয়তো পক্স বের হতে পারে। তো সুন্দর করে আটকে তাকে রেখে দিয়েছি, আর কিছুদিন পর থেকে হ্যান্ডটেম করাবো। তো তাদেরকে হচ্ছে ছেড়ে দিয়েছি আমার কবুতরগুলোকে। তারা ছাদে এসেই জল রাখা আছে, তারা প্রথমেই সবাই স্নান করে নিয়েছে, লাল কবুতরটা আর এই যে টুসু এবং ইরা দুজনেই স্নান করে নিয়েছে। কেননা প্রায় প্রায় 20-25 দিন বা 1 মাসের মতো তারা স্নান করে নি, যেহেতু আমি তাদের ছেড়ে দিইনি। তো এসে পুরো স্নান করে দুজনে একদম ফ্রেশ, শরীরে যত নোংরা এবং ময়লা সম্পূর্ণ বার করে ফেলেছে। কবুতর হচ্ছে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজের পালক সুন্দর করে পরিষ্কার করে রাখতে পছন্দ করে। কবুতর হচ্ছে একটা শখের জিনিস। তো জলগুলো কি পরিমাণে নোংরা হয়ে গেছে না দেখলে বুঝতেও পারবেন না। দেখুন একদম হলুদ কালার হয়েছে, মানে কি পরিমাণে ময়লা।
আর কবুতরের বাচ্চাটা ফোটার পর হচ্ছে বাচ্চাটার নাভিতে আমি একটু হলুদ এবং তেল লাগিয়ে দিয়েছিলাম, যেন কোনো পোকা বা কোনো কিছু না আক্রমণ করতে পারে বা কোনো ইনফেকশন না হয়ে যায়। তো নিচে কতগুলো ময়লা সেগুলো পরিষ্কার করে আবার নতুন জল ভরে দিব, ভরার পর তারা খাবে। এই যে হচ্ছে আমাদের একটা ইরাবতী, দেখুন অনেক দিন স্নান করার ফলে আর আজকের দিনটা অত্যন্ত রোদ, তাই তো ছেড়েও দিয়েছি যে স্নান করেই নুক, শরীরটা একটু ফ্রেশ হয়ে যাবে এবং মন মানসিকতাও সুন্দর হয়ে যাবে। তো স্নান করলে যেরকম আমাদের ভালো লাগে সেরকম তাদেরও। আর এগুলো হচ্ছে আমাদের ময়ূরপঙ্খী কবুতর, তারা হচ্ছে হয়তো ইনশাল্লাহ খুব শীঘ্রই ডিম দিবে। ওখানে ডিম বাচ্চা, এই বাচ্চাটা ইনশাল্লাহ ঠিকঠাকভাবে যদি ওখানে সার্ভাইভ করতে পারে, তারপর হচ্ছে তার মাগুলোকে আমি আমার যে হচ্ছে উপরে একটা ঘর আছে, আমি কিছুক্ষণের মধ্যে সেই ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি, সেই ঘরটাতে আমি হচ্ছে নিয়ে চলে আসব। তো এখন হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের টুসু বাবু, সে হচ্ছে কত সুন্দর করে তার পালকগুলো পরিষ্কার করছে। আর এগুলো হচ্ছে আমাদের দেশি জাতের কবুতরগুলো, সবাই বেশ অপেক্ষা করছে খাওয়ার জন্য এবং কেউ স্নান করে তার শরীর পরিষ্কার করছে। এই যে ওখানে হচ্ছে লালি যে কবুতরটা আছে, ও একা একা শরীর পরিষ্কার করছে, আর রোদ হওয়ার কারণে তাদের গোসল করানো আজকে উচিত। তো এখন হচ্ছে এই যে আমার ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ঠান্ডা